তো বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজও আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আজকের ভিডিওতে আমরা এই লং স্লিভ পোলো শার্টের লেগ লাইন পোলো শার্টটা করবো। হ্যাঁ, তো এটার প্যাটার্নটা কিভাবে করতে হয়, প্যাটার্ন করবো, গ্রেডিং করবো, মার্কার করবো। তা পরবর্তীতে কিন্তু আমরা এটা আবার ক্লো থ্রিডিতে চেক করবো। তা আপনারা যারা এই আমার ভিডিওগুলো দেখবেন আসলে অ্যাডভান্স লেভেলের কাজগুলো দেখতে পাবেন। কারণ অ্যাডভান্স লেভেলে আমি এখানে ক্লো থ্রিডির কাজগুলো দেখাবো। হ্যাঁ, তা ক্লো থ্রিডি কিন্তু বর্তমান সময়ের জন্য খুবই একটা পপুলার সফটওয়্যার। তা কথা না বাড়িয়ে চলুন আমি কাজে চলে যাই। আমি কিন্তু এই স্পেকটাকে প্রিন্ট আউট করে নিছি আমার কাজের সুবিধার ক্ষেত্রে। তা আমি আপনাদেরকে স্পেকটা দিয়ে দেবো যাতে আপনারা প্র্যাকটিস করতে পারেন। তা আমি আমার সফটওয়্যারে চলে যাবো। হ্যাঁ? তো আপনারা যারা নতুন কাজ শিখতেছেন আসলে বেশি বেশি করে প্র্যাকটিস করবেন আর ভিডিওটি বেশি বেশি করে দেখবেন, তাহলে দেখবেন যে আপনারা কাজ ঠিকই শিখতে পারতেছেন। আর আমি বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আসলে পেডিং জ্যাকেট পর্যন্ত ভিডিওগুলো এখানে আপ করব। তা আপনারা যদি আমার ভিডিওগুলো দেখেন তাহলে আমি মনে করব যে আপনারা প্যাটার্ন মাস্টার হিসেবে যখন জয়েন করবেন কোথাও তখন আর কোথাও আটকাবেন না। হ্যাঁ, তা বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন আর প্র্যাকটিস করবেন। তা আমি কাজে চলে যাই। তো এখান থেকে আমার বডি লেন্থ আছে 71 cm আর চেস্ট আছে 52। তা এখান থেকে 71 দিয়ে দেবো আর 52 যেহেতু আমি হাফে প্যাটার্ন করবো এখান থেকে 26 cm নিয়ে নেবো। হ্যাঁ, তা আমি এখান থেকে বরাবরের মতো আমি নেকে শোল্ডারের ড্রপটা আগে দিব। তো এখানে শোল্ডার উইথ দেখাইছে, আমি তো দেখে আসি আসলে কত দেখাইছে। শোল্ডার ফরওয়ার্ড, শোল্ডার উইথ, শোল্ডার রেগুলার 5 cm। আসলে এসপেক্টটা একটু ছোট হয়ে গেছে এই জন্য চোখে আসতেছে না। সরি, এখানে আসলে আমি আসলে ভুল করছি। সেটা হলো আমার আইটেমটা কিন্তু রেগ লাইন, তো রেগ লাইনের ভিতরে তো আমার আসলে শোল্ডার নাই। তো আমি এখান থেকে কি করবো, আমি নেকের উইথটা বসিয়ে দেবো। হ্যাঁ, তো নেক আছে আমার 18 cm, তা 18.5 হচ্ছে 9 cm। তো 9 cm এখান থেকে কিন্তু আমার এটা গেডিং যে পয়েন্ট যেতে হবে, এখান থেকে গেডিংয়ে ক্লিক করে দেবো। তো এর সাথে আসলে কাজ করতে গেলে ভুল ভ্রান্তি থাকবে। আপনারা যখন কাজ করবেন আসলে যখন একবার থেকে দুইবার ভুল হবে, পরবর্তী দেখবেন যে আর ভুল হইতেছে না। তা ভুল হওয়াটা ভালো। আহ, কাজ শেখার ক্ষেত্রে ভুল হওয়াটাই স্বাভাবিক। এখন আর একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হলো আমি এখান থেকে আরমোলের যে স্লোপটা আছে তাই না, তা আরমোলের স্লোপটা আসলে আমি কিভাবে ইউজ করবো। তা আরমোল স্লোপটা নিব আমি রেগুলার যে স্লিপ করছি, রেগুলার স্লিপের যে প্যাটার্নগুলো করছি মেজারমেন্ট আছে ওইখান থেকে। তা আমার রেগুলার মেজারমেন্ট কত আছে, রেগুলার মেজারমেন্ট আছে আপনার 5 cm শোল্ডার স্লোপিং। তা আমি এখান থেকে 5 cm দিয়ে নেব। হ্যাঁ, তো 5 cm আমি এই স্লোপে আমি কাজটা করব। তো এখন আমার শোল্ডার স্লোপিং নিলাম। তো আমি এখান থেকে আমার আরমোলের মেজারমেন্টটা বসিয়ে দিই। এখান থেকে 7 cm দিলে 23-22 cm, আরও 0.5 দিয়ে দিই। তাহলে আমার আরমোলের স্টেটের মেজারমেন্টও অ্যাডজাস্ট হয়ে গেল। হ্যাঁ, তো এখন একটা জিনিস দেখেন, এখানে কিন্তু আমার স্লিভ লেন্থের মেজারমেন্টটা দেখাইছে সেন্টার ব্যাক থেকে 88 cm। হ্যাঁ, তো 88 cm যেহেতু দেখাইছে, তা এখান থেকে আমার বাদ যাবে কত, এখান থেকে বাদ যাবে 9 cm। তা এখান থেকে 88 থেকে 9 cm বাদ গেলে আমার এখানে অ্যাডজাস্ট করতে হবে কত, 79 cm। তা আমি এটাকে টান দিয়ে নিয়ে আসি, আমরা দুইটাই টান দিয়ে নিয়ে আসি। তাহলে নিলে এখান থেকে যেহেতু আমার শো করতেছে মেজারমেন্ট, তা আমি এখান থেকে দেখে ছাইড়া দিব। যে যখন 79 হয়ে যাবে তখন আমি ছাইড়া দেবো। হ্যাঁ, তা আপনারা এভাবে কাজ করবেন, যে যেভাবে সুবিধা পাবেন ওইভাবে কাজ করবেন। আসলে কাজ নিয়ে কোনো সমস্যা নাই। দিন শেষে আপনার প্যাটার্নটা ঠিকঠাক হইলেই হয়েছে, আপনার স্যাম্পলটা অ্যাপ্রুভ হইলে হয়েছে। হ্যাঁ, তো এটাকে আমি গ্রেডিং পয়েন্ট দিয়ে নিই। আমি ব্যাক পার্টটা রিমুভ করে এখানে ব্যাকের শেপটা নিয়ে নেব। হ্যাঁ, তা আমি এখানে শেপটা চেক করার জন্য আমি প্যাটার্নটাকে হাফ সেট করে নেব। তা আপনারা বেশি বেশি করে দেখবেন। আচ্ছা, সরি, আমি এখান থেকে তার আগে কি করতে হবে, তার আগে কিন্তু আপনার এখান থেকে ফ্রন্ট নেক ড্রপের লাইনটা কিন্তু টেনে নিতে হবে। হ্যাঁ, কারণ এখান থেকে আমি এটা ব্লক আকারে রেখে দেবো, পরবর্তীতে কিন্তু এটা আবার ব্লকে আমি কাজ করবো। এটাকে আমি শুধু কপি করে বাইর করে নেবো, ব্লকটা সেট করে আমি এখান থেকে প্যাটার্নগুলো বের করে নেবো। হ্যাঁ, তো এখন আমি আমার শেপটা অ্যাডজাস্ট করার জন্য আমি হাফ সেট করে দেবো। তা হাফ সেট করে দিলে কিন্তু আমার শেপটা সুন্দর মতন আমি স্মুথলি চেক করতে পারবো। দেখেন আমার শেপ কিন্তু ঠিক না। হ্যাঁ, তা আমি এটাকে আমি এখন অ্যাডজাস্ট করে নেব। আসলে কাজ করতে গেলে ভুল ভ্রান্তি হবে, আর যদি কারো
মনে কোনো কষ্ট লেগে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি যে সব জানতা তা না। চাকরি করতেছি ঠিক আছে, বাট আমারও কাজে ভুল হইতে পারে। আমার শেপ ঠিক আছে। এখন আমি কি করব, আমি এখান থেকে কিন্তু এখন আমার রেগ লাইনের লাইনটা টেনে নেব। হ্যাঁ, তা রেগ লাইনের মেজারমেন্টের কোনো দেওয়া আছে কিনা আমি দেখি। তো ব্যাক রেগ লাইন পজিশন ফ্রম এই স্পেস থেকে দেখাচ্ছে 3 সেম। হ্যাঁ, তো এখান থেকে 3 সেম, তার আগে আমি এখান থেকে আরমোলে নেব। আরমোলে নেওয়ার পরে এখান থেকে আমি 3 সেম দূরে বসাবো। তারপরে দেখবেন এরকম মেজারমেন্ট বসানো থাকবে। তো আমি স্পেক্টর প্রয়োজন আপনাদেরকে দিয়ে দেবো যাতে আপনারা প্র্যাকটিস করতে পারেন। হ্যাঁ, আর এখান থেকে ফরন্টে কত দেখাইছে আমি একটু দেখে আসি। ফরন্ট রেগলাইন পজিশন 5 সেম দেখাইছে, 5 সেম। তা এখানে আরেকটা জিনিস দেখেন, গত একটা পর্বে আমরা যখন কাজ করছিলাম, হ্যাঁ, তো ওই মেজারমেন্ট অনুযায়ী কিন্তু এটা লাইন দুইটা একই লাইনে চলে আসছিল। তা আমি ওই সময় কি বলছিলাম, আসলে আপনার রাইট ওয়ে হচ্ছে ফরন্টেরটা 1 সেম নিচে থাকবে। তো এটা কিন্তু মেজারমেন্ট অ্যাকচুয়ালি আছে, যেটা প্রয়োজন রেগলাইনের ক্ষেত্রে। কারণ আপনি যদি একই লাইনে রাখেন, যখন একটার উপরে একটা সুইং অ্যালাউন্স বলবে, এটা কিন্তু আসলে বসাইতে একটু ঝামেলা হবে। হ্যাঁ, তো এখানে সবসময় আপনারা খেয়াল রাখবেন, যদি বাইরের মেজারমেন্টে ভুলও থাকে আপনারা এটা ব্যাকের যে লাইনটা থাকবে এই লাইন থেকে এটা 1 সেম নিচে রাখবেন। হ্যাঁ, তো এটা সবসময় খেয়াল রাখবেন। তা আমি এখন এটাকে শেপ দিয়ে নিই। তা আমি আসলে মেন্সের কিন্তু সিমিলার প্যাটার্ন আমি বারবারই কেন করতেছি, করার উদ্দেশ্য হলো আমি এগুলা কিন্তু এখন প্যাটার্ন করতেছি, পরবর্তীতে এগুলো আবার আমি ক্লো থ্রিডিতে কাজ, আমার টার্গেট মূলত হয়েছে ক্লো থ্রিডি নিয়ে। হ্যাঁ, তা ক্লো থ্রিডি করার আগে আমি আসলে প্যাটার্নগুলো তো আমার লাগবে ক্লো থ্রিডি করতে গেলে। তা আমি ওইভাবে একটা প্যাকেজ আপনাদের জন্য সাজাইছি, সেটা হলো ওপ্রিটেক্স থেকে ক্লো থ্রিডি পর্যন্ত। তাই আমার ব্লগটা আমি এখন সেভ দিয়ে নিই। হ্যাঁ, তো দেখেন আমার ডেটটা দেখেন, আমি কিন্তু রিসেন্ট ভিডিওগুলো আপলোড করতেছি আপনাদের জন্য। তা যারা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর কারো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। তো আমি এটা এখন সেভ দিয়ে নিয়ে আমি এখান থেকে আমি পার্টসগুলো আসলে বের করে নেব। তা আমি প্রথমত আগে আমি ব্যাক পার্টটা বের করে নেই। তো এই সিলেক্ট হয়ে গেছে আমার, 3টা জায়গায় সিলেক্ট করার পরে এখন আরেকটা ক্লিক করলেই কিন্তু এটা কপি হয়ে যাবে। হ্যাঁ, তো সেমভাবে আমি ব্যাক পার্ট ফরম পার্টটাও বের করে নিই। তো আমার ফরম পার্ট বের হইলো, প্লাস ব্যাক পার্টটাও, ব্যাক পার্টটাও বের করে নিলাম। এখন আমি সেমভাবে দুইটা স্লিপ কিন্তু আবার বাইর করতে হবে। একটা সরি, এটা আসলে আমি ব্যাগে নিয়ে নেই এখনো। এখন ঠিক আছে, আমার ফরন্টের স্লিপটাও নিয়ে নিই। তো আপনারা কাজ করবেন, কাজ করতে গেলে টুকটাক ভুল হবে স্বাভাবিক। যে ভুল হইতাছে বিদে আপনি কাজ করবেন না তা না, ভুল করবেন, ভুল করতে করতে কাজ করবেন, কাজ করে কাজ শিখবেন। আমি এগুলো দরকার নেই, এগুলো যেহেতু ফরম পাটার শেপটা আমি কেটে দিব। আমার ফরন্টের শেপটা একটু মডিফাই করা লাগবে, তাই আমি এখান থেকে ডিলিট করে দিয়ে আমি একটু নতুন শেপ নিই। হ্যাঁ, তো সেমভাবে আমি এটা ঠিক আছে না, আর একটু শেপ বাড়িয়ে দিই। তা আমি আবারও বলতেছি, আপনার যদি কাজ করতে কোনো অসুবিধা মনে করেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সহযোগিতা করার জন্য। যেহেতু আমি নিজেও চাকরি করি, আসলে চাকরি করে আমি ওইভাবে সময় পাই না, তা আমি যতটুকু পারি আপনাদের হেল্প করার চেষ্টা করব। তো এখন আমি এই পুরোটাই ডিলিট করে দিই। হ্যাঁ, ডিলিট করে দিয়ে আমি নতুন একটা শেপ নিব। যতগুলো পয়েন্ট থাকবে আপনারা এভাবে ডিলিট করে নেবেন। হ্যাঁ, এটা শেপটা একটু উল্টা দিকে আসবে। সেমভাবে আমি এটাকেও দিয়ে নিই। তো এখন আমি দুইটাকে জয়েন করবো। জয়েন করে আমার স্লিপটা, আমি স্লিপের মেজারমেন্টগুলো আসলে অ্যাডজাস্ট করব। তো এখান থেকে জয়েন টুলসে ক্লিক করে এটা জয়েন করে দিলেই হয়ে যাবে। তো এখন আমার কিন্তু এই
গ্রিন লাইনটা কিন্তু আমার এই শোল্ডার বরাবর অ্যাডজাস্ট করতে হবে। এটা কীভাবে করবো, এটা এখান থেকে এই যে সেট বেজ লাইন ডিরেকশন, হ্যাঁ, এখান থেকে ক্লিক করবো, ক্লিক করে আমি এই পয়েন্টটা ছেড়ে দিলেই এটা আমার এই ডিরেকশনে চলে আসবে। তো এটাকে আমি এখন সেন্টারে নিয়ে আসবো, সেন্টারে নিয়ে এসে এটা এর বেজ লাইন অনুযায়ী নিয়ে আসবো। তো এখন এটা আমি কি করবো, আমার এখন কিন্তু লেন্থের মেজারমেন্ট ঠিক আছে, আমার এখন অ্যাডজাস্ট করতে হবে স্লিভ ওপেনিং আর বাইসিপ। আমি বাইসিপের একটা পজিশন নিয়ে নিই মেজারমেন্টটা অ্যাডজাস্ট করার জন্য। তো আমার বাইসিপটা দেখাইছে কত, এখানে বাইসিপটা দেখাইছে 19। তা 19 আপনার 38, হ্যাঁ, তো এখানে অনেক বেশি আছে, তা আমি এটিকে একটু কমিয়ে দিই। 2, এখান থেকেও 2। এখন এটা কমানোর ক্ষেত্রে কিন্তু আর একটা সমস্যায় আপনি পড়বেন, সেটা হলো এই যে সারগামের মেজারমেন্ট, এটা কিন্তু বডির সাথে এখন মিলবে না। এটা কিন্তু আমার ব্যাক পার্ট, তা ব্যাক পার্ট এখন আছে কত, 29, 32, 39। এখানে ব্যাক পার্ট আছে কিন্তু আপনার 33, 88। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, এটা টোটালটাকে আপনারা আরো 2 সেম নামিয়ে দিবেন, হ্যাঁ, তাহলে দেখবেন যে অ্যাডজাস্ট হয়ে গেছে। 30, 34, 29 নিয়ে, হ্যাঁ ঠিক আছে। স্লিপটা একটু বড় থাকবে, আপনারা সবসময় স্লিপটা একটু বড় রাখবেন, হ্যাঁ। তো এটাকে আমি অ্যাডজাস্ট করে নিই। তা আসলে আমি যেভাবে কাজ করি ওইভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি এইভাবে আমার অফিসে কাজ করি, আমার যতগুলো অর্ডার আছে আমি এইভাবেই কাজ করি। তা আমি এখন স্লিভ ওপেনিংটা দিয়ে নিই। তো আমার স্লিভ ওপেনিং লাগবে 9 সেম, তো এখানে আছে 12, তাহলে 3.28 বাদ দিলে আমার এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। সেমভাবে আমি এই সাইড থেকেও বাদ দিয়ে দিই। তো আমার স্লিভের কাজ মোটামুটি শেষ, বডির কাজও শেষ। তা আমি এখন দেখি আমার এখানে আর কি আছে। এখানে আসলে কাপ নাই, বডিও নাই। তা আমার মোটামুটি কাজ শেষ। এখন আমি প্লাকেটটা নিয়ে নিব, হ্যাঁ। তা আমার এটা যেহেতু ফ্ল্যাট নিট কলার, তা কলারের প্যাটার্ন আমার লাগবে না। তা প্লাকেটটা আমি কত নেব, আমার প্লাকেটের মেজারমেন্ট আগে দেখি। প্লাকেট মেজারমেন্ট আছে, উইথ আছে 3.5 সেম, লেন্থ আছে 14.5 সেম। তা আমি এখান থেকে একটা ব্লক নিয়ে নিই প্লাকেটের জন্য। তা 14.5 আমি 15 দিই, এটি বড় থাকলেও সমস্যা নেই। তা আমি যদি এখানে সলিড কাপড়, যেহেতু, তো সলিড কাপড়ে আমরা কি করব, সলিড কাপড়ে কিন্তু আমরা সিঙ্গেল প্লাকেট দেবো না, আমরা ডাবল প্লাকেট দেবো, হ্যাঁ। তো সিঙ্গেল প্লাকেট হলে এখান থেকে কিন্তু কন্ট্রাস্ট আসতো না, এটা ভিতরে চলে যেত। তো এটা হবে ডাবল প্লাকেট। তা 3.5 সেম, 7 সেম উইথ। এটাকে আমি এইখানেই রেখে দিই, হ্যাঁ। তো এখন আমি পাঁচের নামগুলো দিয়ে দিই। এটা ফরন, আমি শর্টকাটে ইউজ করি দ্রুত কাজ করার জন্য। তো আপনারা এভাবে কাজ করবেন, বেশি বেশি প্র্যাকটিস করুন, প্র্যাকটিস করে আরেকটা জিনিস দেখেন, আমার কিন্তু একটা গার্মেন্টসের জন্য স্লিপ লাগবে 2টা, তো আমি এখান থেকে এটাকে পেয়ার করে দেবো, হ্যাঁ। তো এখন আমার প্লাকেটটাও সেম পেয়ার করে দিতে হবে, কারণ টপে একটা লাগবে, নিচে একটা লাগবে। তো আমার মোটামুটি প্যাটার্নের কাজ কমপ্লিট। আমি এটাকে এখন সুইং অ্যালাউন্স দিয়ে দেবো, হ্যাঁ। তা সুইং অ্যালাউন্স কীভাবে দেবো, আমার এখানে এই সাইডেও অবলক, এই সাইডেও অবলক, এই সাইডেও কিন্তু অবলক। তো আমি এটা এক টানে নিয়ে আমি এখান থেকে 1 সেম অ্যালাউন্স দিয়ে দেবো। তো আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, কারণ আমি কিন্তু এখন স্লো কাজ করতেছি। পরবর্তী যখন আমি অ্যাডভান্স লেভেলের কাজগুলোতে যাব, তখন কিন্তু আমি খুবই স্পিডে কাজ করবো। ওই সময় কিন্তু আপনারা আসলে এত কিছু দেখার সুযোগ পাবেন না। তো এখন আপনারা দেখে টুলসের ব্যবহারগুলো আসলে শিখে নেবেন। পরবর্তীতে আমি যখন দ্রুত কাজটা করব, তখন কিন্তু আপনারা এগুলো শিখতে পারবেন না ওইভাবে। আমি সেমভাবে বডি হ্যামের অ্যালাউন্সটা দিয়ে নিব। এখানে আমি 1.25 করে দিয়ে দিই, একটু বাড়তেই দিই। আর এখান থেকে আমি 3 সেম রাখি, একটু বড় থাকলেও সমস্যা নেই। তা আমার মোটামুটি প্যাটার্নের কাজ কমপ্লিট। তা আমরা পরবর্তী পর্বে দেখবো এটাকে কিভাবে গ্রেডিং করা যায়।